সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান, অনলাইনে একাডেমিক সাপোর্ট, প্রোগ্রামিং, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কোর্স বাধ্যতামূলক। ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা, হোস্টেল, ট্রান্সপোর্ট সুবিধা, প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা। গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামব্রিয়ান। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান। 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা, ভ্রমণ, ইমিগ্রেশন, দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে। 2 দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে। 100 জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং, বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা, আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে। টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান, অনলাইনে একাডেমিক সাপোর্ট, প্রোগ্রামিং, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কোর্স বাধ্যতামূলক। ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা, হোস্টেল, ট্রান্সপোর্ট সুবিধা, প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা। সকল শিক্ষা উপকরণ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। 10 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার ফলে প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে না। স্কুলে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম যেমন নাচ, গান, বিতর্ক, তাইকোয়ান্দো, হাতের লেখা, আর্ট, স্কাউটিং, বিএনসিসি, সায়েন্স ক্লাব সহ অনেক বিষয়ে ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে। ক্যামব্রিয়ানের স্কুল শাখায় প্লে থেকে নবম শ্রেণীতে সরাসরি ভর্তি চলছে। ক্যামব্রিয়ান হতে পারে আপনার সন্তানের পছন্দের প্রতিষ্ঠান। গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামব্রিয়ান। আসসালামু আলাইকুম। মাহে রমজানে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সারা পৃথিবীর মুসলমানদের উপরে কোরআনকে ফরজ করা হয়েছে, কিন্তু অনেকেই হয়তো কোরআন শুদ্ধভাবে পড়তে এবং বুঝতে অক্ষম রয়েছেন। আর এই উপলক্ষেই আমরা রমজান মাস ব্যাপী 28 পর্বে বাংলাদেশের 2টি স্বনামধন্য টিভি চ্যানেল এশিয়ান টিভিতে প্রতি রমজানে সকাল 10টা থেকে 10:30 এবং দুপুর 2:30 থেকে 3টায় বাংলা টিভিতে বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানটি প্রচারিত হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে যারা কোরআন শুদ্ধরূপে পড়তে পারেন না তারা পড়তে পারবেন, এবং যারা ইতিপূর্বে কায়দা সিফারও পড়েন নাই তারাও কোরআন পড়তে সক্ষম হবেন। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু কোরআন পড়া নয়, কোরআন বোঝা এবং কোরআনের যে বাণীগুলো আছেন তার মর্ম অর্থগুলো উপলব্ধি করার সুযোগ হবে। প্রতিদিন যে বিষয়গুলো আলোচনা হবে টেলিভিশনের পর্দায় যেগুলো আপনারা দেখতে পাবেন, সেখান থেকে 3টি প্রশ্ন হবে, যার একটি হবে কোরআন ভিত্তিক, একটি হবে ইসলাম সম্পর্কিত, আরেকটি হবে প্রতিদিনের আলোচনায় যে বিষয়গুলো বলা হবে তার মধ্য থেকে। এই কুইজ কম্পিটিশনে যারা অংশ নেবেন বিজয়ীদের মধ্য থেকে ওমরা হজের টিকিট সহ প্রায় 100টি পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই অনুষ্ঠান টেলিভিশন ছাড়াও ডিজিটাল ক্যামব্রিয়ান ফেসবুক পেজে এবং সিটিভি বিডি ইউটিউব চ্যানেলে দেখা যাবে। আমরা আশা করি প্রত্যেকেই অনুষ্ঠানটি দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহ যোগাবেন। আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠান থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে যেখানে আছেন আল্লাহর রহমতের ছায়ায় রাখুন, নিরাপত্তার সাথে রাখুন, এ কামনা করেই আজকের 27তম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা 26তম ক্লাস থেকেই মূলত
সরাসরি কোরআনের আয়াত এবং 25 থেকেই তার ধারাবাহিকতাটা শুরু করেছিলাম। আজকেও তারই ধারাবাহিকতায় সরাসরি কোরআনের কিছু আয়াত আমি আপনাদের খেদমতে উপস্থাপন করব। তারপরে এর মধ্যখান থেকে মৌলিক কিছু তাসবিত সংক্রান্ত বিষয়। প্রিয় দর্শক, একটা চমৎকার কথা এসেছে। আমি আপনাদের উদ্দেশ্যে মৌলিকভাবে মাদের ব্যাপারে দুইটা কথা বলেছি। এক নম্বর বলেছি, একটা হলো চিহ্ন দেখে মাদ, আর একটা হচ্ছে হরফের মধ্যে যে মাদটা আছে, জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমলা ইয়া, পেশের পরে যজমলা ওয়াও। মূলত মাদ আমি দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তিলাওয়াতের মধ্যে মাদ, আর একটা হচ্ছে ওয়াকফের হালতে মাদ। তো তিলাওয়াতের মধ্যে মাদ যেগুলো, সেগুলো অলরেডি বলা হয়ে গেছে। কিন্তু এখন ওয়াকফের হালতে, অর্থাৎ ওয়াকফ মানে ফুল স্টপ, আপনি যেখানে থামবেন, এখানে দেখুন ফুল স্টপ লেখা আছে। তো এই জায়গাটায় আমরা কিভাবে ওয়াকফ করতে পারি, এর ছোট্ট একটা ইনস্ট্রাকশন আমরা দেবো। আমরা যেহেতু মোট 28টা ক্লাস করব, আর প্রত্যেকটা ক্লাস ডিউরেশন তাও তো আমরা 20 মিনিটের বেশি নিচ্ছি না বিধায় সব কথাগুলো আপনাদেরকে হয়তো বলতে পারছি না। তবে এই কথাগুলো আপনারা পাবেন আমাদের ফেসবুক পেজে, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, এখানে পাবেন, এবং সিটিবিবিডি ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, আসুন, প্রথম কথা হচ্ছে, যদি আমরা থেমে যাই যেখানে, শেষ অক্ষরটা এভাবে একক উচ্চারিত হয়। যেমন মুমিনুনা না হয়ে মুমিনুন হবে, এখানে কাফারু না হয়ে যদি আমি এখানে থামি, যেমন আগে অনেকগুলো আয়াত এই মানে শব্দ আছে মিলে, আয়াতের শেষ প্রান্তে যদি কাফারু হয় তাহলে না হয়ে শুধু কাফার বলবেন। অর্থাৎ শেষাক্ষরে যদি এক পেশ, এক জবর, এক জের থাকে, তাহলে শেষ অক্ষরটা কি হবে? এই যজমলা অক্ষরের মতো হবে। আবার দুই জের, দুই জবর, দুই পেশও যদি থাকে, তাহলেও কি হবে? এই একই অবস্থা হবে। অর্থাৎ শেষ অক্ষরে আপনি শুধু ওয়াকফ করে শেষ অক্ষরটা জজমের মতো পড়বেন। আবার ওয়াকফের অবস্থায় যদি দুই পেশ হয়, তাহলে কি হবে সেটাও আমরা বলছি। এই যে যেমনটা আপনারা দেখছেন, গফুরুর রহিম, আযাবুন শাদীদ, ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে অনেকগুলো কাজ আছে। এখানে যজমের পরে তাসদীদ এসেছে, এই জন্য আমরা এই যজম অক্ষরটা উচ্চারিত হবে না, এবং খাউফিন না হয়ে আমরা বলবো খাউফ। এরপরে আমরা আরেকটা বিষয় জানব, নারাং যাতা লাহাবিন, বিন না হয়ে লাহাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, মাসাদ কলকলা করব, মাসাদ্দিন না হয়ে মাসাদ। শেষাক্ষরের সাথে যদি আলিফ হয়, খুব ঠান্ডা মাথায় কথাটা নেন, আপনি যেখানে থেমেছেন সে জায়গায় যদি ফুল স্টপের জায়গায় যদি আলিফ হয়, এবং সে অক্ষরটিতে যদি দুই জবর থাকে, দুই জবর, দুই জের কিংবা দুই পেশের কথা বলি নেই, দুই জবর থাকে, তবে সেখানে এক আলিফ টেনে এক জবর পড়তে হবে। যেমন খয়রন কাসীরান, কাসীরান না বলে, যেহেতু এখানে দুই জবর আছে শেষাক্ষরে এবং একটা আলিফ আছে, এই জন্য খয়রন কাসীরা, কাসীরন বলছি না, আবার কাসীরও বলছি না, কারণ একটু মাথায় রাখবেন, আপনি যেখানে থামছেন, বাক্যটা যেখানে থেমেছে, সেখানে যদি শেষাক্ষরে একটা আলিফ থাকে এবং দুই জবর থাকে, তখন এক আলিফ টেনে বলবেন এবং একটা জবর বলবেন। এভাবে রব্বি জিদনি ইলমা, ইলমান না কিন্তু, হ্যাঁ, ইলমা, এক আলিফ টানবো, একটা জবর বলবো। শেষাক্ষরে যদি আলিফ এর সাথে এক জবর হয়, ওখানে তো দুই জবর এবং একটা আলিফ, আর এক জবর এক আলিফ হলেও আমরা অল্প একটু টেনে বলবো এবং ওই জবরটা উচ্চারণ করব। তাহলে আবার আসুন, এক জবরও যদি থাকে তাহলেও ওই জবরটা উচ্চারিত হবে যদি তার সাথে কি থাকে? আলিফ থাকে। এখানে মূলত আলিফের ভ্যালুটাকে প্রকাশ করার জন্য। ওয়াফু আন্না, ওয়া, আইন, আইনটা গলায় নিয়ে বলবেন, ওয়া, ওয়ায়ে বলবেন না, ওয়া ফু আন্না, ওয়াগফির লানা, ওয়াগফির লানা, ওয়ারহামনা, ওয়ার,
ওয়ার আলিফে কিছু নাই, আমারও কোনো দরকার নাই, ওয়া শুধু র, ওয়ার, হকে আকার হা শুধু মা, হ্যাম নকে আকার দিয়ে শেষে একটু টানতে হবে, ওয়ার হ্যামনা। এরপরে পঞ্চম পর্বে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শেষাক্ষরে খাড়া জবর হলে সেই খাড়া জবর পূর্ণ উচ্চারিত হয়, যেমন ঈসা। ব্যাস এগুলো পড়তে পড়তে আল্লাহর রহমত হয়ে যায়। মুসা, ইউতলা, তগ, কাফা, ব্যাস ইয়ার, শেষে ইয়া আছে, কখনো ওয়া থাকে, এভাবে পূর্ণটা উচ্চারণ করতে হয়। মাদ্দে লিন, এটা বলেই আমরা তিলাওয়াতে চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাদ্দে লিন এটা হচ্ছে আপনি থেমে যাওয়ার জায়গায় স্বাভাবিকভাবে নিয়ম হচ্ছে যদি পেশের পরে ওয়াও হয় এক আলিফ টান হবে, এবং জেরের পরে যদি যজমালা ইয়া হয় তাহলে এক আলিফ টান হয়, আবার জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টান হয়। কিন্তু আমি যেই জায়গাটায় থামছি সে জায়গায় যদি এরকম হয় যে ওয়াও কিংবা ইয়া যজমালা কিন্তু আমি ওখানে থামতেছি, তার পূর্বের অক্ষর যদি জবর হয় তাহলে একালিপ টেনে বলতে হয়। আমি যত কষ্ট করে বললাম আপনি দেখলে কিন্তু তার চেয়েও সংক্ষেপ হয়ে যাবে আপনার জন্য। যেমন আ, অকে আকার দিয়ে আ একালিপ টান দেব, মকে আকার দিয়ে মা, নকে আকার দিয়ে না, আ মা না হুম। কিন্তু পরের অক্ষর আমরা এখানে তাসদিদ নিয়ে আসলাম, তার নিচে জের, তাহলে এই মিমটা উচ্চারিত হবে না হু থেকে সরাসরি ময়ের কাছে। যজমালা অক্ষরের পরে তাসদিদালা অক্ষর আসলে যজমালা অক্ষরটি উচ্চারিত হয় না। আমরা ওই তাসদিদ শিক্ষার ক্ষেত্রে মৌলিক 4টি কথা মনে রাখবেন, সেই কথাগুলো আমি বলেছিলাম। তাহলে হুম মি, তারপর ন, হুম মিন, তারপরে হলো খ, ওয়া আমানাহুম মিন খাউফ। প্রিয় দর্শক, এখানে স্বাভাবিকভাবে কথা ছিল যে খাউফিন বলবো, তার কারণ হচ্ছে জবরের পরে ওয়াও সাকিন, এখানে তো আমার কোনো টানার দরকার নেই, কারণ কথা ছিল জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টানতাম। কিন্তু এটা যেহেতু থেমে যাওয়ার জায়গা আমরা এখানে ওয়াকফ করছি, যার কারণে এখানে এক আলিফ টেনে বলতে হবে। প্রিয় দর্শক, আমরা আরেকটা উদাহরণ নিতে পারি, যেমন রব্বা হাযাল বাইত, বাইত জবরের পরে ইয়া সাকিন, এখানে থামার জায়গার কারণে এক আলিফ টানবো। মিন খাউফ থেমে যাওয়ার কারণে এক আলিফ টানবো। আসসালাতু খায়রুম মিনান নাওম, নাওম এখানে এক আলিফ পর্যন্ত টানবো আমরা। এই জন্য জবরের পরে যজমালা ওয়াও এক আলিফ টান হওয়ার কথা না, কথা ছিল পেশের পরে যজমালা ওয়াও হলে এক আলিফ টানবো, কিন্তু এটা থেমে যাওয়ার জায়গা, এজন্য আমরা এক আলিফ টানবো। এখানে আরেকটি মৌলিক কথা আমরা এখানে জেনে নিচ্ছি, সেটা হচ্ছে ওয়াকফ এর স্থানে থামা জরুরি, একে ওয়াকফে লাজেম বলে। কোনটা? যখন আপনি মিম চিহ্নটা দেখবেন। প্রিয় দর্শক, আমরা যেখানে থামি, থেমে যাওয়ার জায়গাটার স্থানে যদি অথবা মাঝখানে যদি কোনো জায়গায় মিম দেখি, অবশ্য আমার এই কোরআনের মধ্যে এরকম অনেকগুলো জায়গা, যেমন এই আমার হাতের কাছেই অলরেডি একটা বিষয় চলে এসছে। যেমন এখানে আমরা যখন তিলাওয়াত করতে আসলাম, এখানে দেখলাম এই ছোট্ট একটা মিম আছে। এই মিমটা কেন? এই মিমটা দেখে স্বাভাবিকভাবে প্রথম তিলাওয়াতকারী চিন্তা করে এইটা আবার কি যেন। হ্যাঁ, এইটা কি সেইটা কিন্তু সাইডেই লেখা আছে, এই দেখুন একটু চমৎকার করে লেখা আছে, এই মিম ওয়াকফে লাজিম, এখানে থামা জরুরি, অবশ্যই ওয়াকফ করতে হবে। এই রকম যতগুলো বিষয় আছে, যখন সাজদা, সাক্তা, ইসমাম, রম, ইমালা, এই প্রত্যেকটা জায়গা কি করবে সেটার জন্য আমি সাইডে আবার লিখে দিয়েছি যে এটা হলো সাজদা, এখন এই মুহূর্তে কিভাবে সাজদাটা আদায় করবে। সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এখন এই অল্প কিছু লেখা এখানে দিলাম, গোটা কোরআন জুড়েই আপনারা এই আরবিগুলোই দেখতে পাবেন। জবর, জের, পেশ, তানবিন, তাসদিদ এগুলো মিলি, কখনো ভীত হওয়ার কোনো কারণ নাই। যখনই তিলাওয়াত আসবে শুরু করে দিবেন, আপনার ভুল হবে। আমিও চাই কিছু ভুল হোক, আর কিছু ভুল হলেই সংশোধন হবে। তবে একটা পর্যায়ে আসবে যখন আর ভুল থাকবে না ইনশাল্লাহ, তার কারণ কোরআন তো 30 পারা, 29 পারা আপনার ভুল হোক, 30 পারার শেষ একটি রুকু যদি আপনার শুদ্ধ হয়, তাহলে জীবনের পরবর্তী কোরআন 30 পারা পড়বেন, তখন শুদ্ধ হয়ে যাবে। প্রথম ভুল হলে পরবর্তীতে আর কত আর ভুল হবে,
পুরোটাই তো ভুল হবে না, কিন্তু সাহস করে তিলাওয়াত শুরু করে দিতে হবে এবং অন্যকে শোনানোর অভ্যাস করতে হবে। একটু একটু ভুল হবে, আবার সেরে উঠবেন, আবার সেরে উঠবেন। আর আল্লাহ চান বান্দা ভুলের মাধ্যমেই মূলত শুধরে আসুক। সেজন্য আমরা এখন সোজা চলে যাচ্ছি আমাদের সোজা আজকের ক্লাসের কিছু হরফ আমি ইতিমধ্যে আপনাদেরকে দেওয়ার জন্য লিখে রেখেছি। প্রথমে আছে আলিফ, এটা সূরা বাকারা থেকে নিয়েছি, প্রথম আয়াতের দিক থেকে। এটা আলিফ, লামের উপরে আমরা যদি এভাবে একটা চিহ্ন দেখেন, আমরা কত আলিফ যেন পড়ব সেখানে? 4 আলিফ। তাহলে পড়ুন আলিফ লাম। লাম বলার পরে এখানে একটা তাসদিদ হয়ে যাবে মিম, আর মিমের উপরে একটা 4 আলিফ টান। আলিফ লাম মিম। এই আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জীবনে কোনোদিন কোরআন পড়তে পারেননি, আজকে আপনি তিলাওয়াত করছেন এবং দেখে দেখে বুঝে বুঝে কি মজা। এটা হল য, একটা খাড়া আকার দিই আমি, তাহলে কি হবে? দা, এক আলিফ টেনে বলবেন নরম আওয়াজে। লকে রস্বীকার দিই লি, এ হলো ক, ককে আকার দেন কা, মিলে কি হবে? লিকা। লিকার পরে আলিফে কিছু নাই, এরপরে দেখা গেল এই এখানে একটা জজম দেয়া আছে, যালিকাল। আমার এই গোটা কোরআনের মধ্যে জজম দেয়া হয়েছে কিন্তু শূন্য দিয়ে, অতএব এটাই যারা শূন্য, অথবা আমরা আরও কিছু প্রতীক ব্যবহার করতে পারি। কোন কোন কোরআনে আপনি এভাবে দেখবেন, কোনোটা এভাবে দেখবেন, যেটা আমি আরও আগেও আপনাদেরকে বলেছিলাম যে এই প্রতীকগুলো। তো আমি শূন্য ব্যবহার করেছি। কাল, এ হলো ক রস্বীকা দিলে কি, তকে খাড়া আকার দিই, মানে খাড়া জবর দেই। কাল কি তা, বকে রস্যুকার দেন বু। যালিকাল কিতাবু, লকে আকার দেব লা, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টেনে বলবো লা। রকে আকার দিই র, রানা হয়ে রই থাকবে, ওই 8 অক্ষরের এক অক্ষর, যার উপর জবর হলেও আকার উচ্চারিত না হয়, একক উচ্চারিত হয় র। তারপর ইয়ার একক ই, তাহলে র আর ই মিলে হয় রই, বকে আকার বা, রই বা। ফকে রস্বীকার দেন, তারপরে ইয়া সাকিন, ই যদি জজম, জেরের পরে ইয়া সাকিন, তখন আর এটা একক চিন্তা করা যাবে না। জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে খালি আলিফ, পেশের পরে জজমলা ওয়াও, তখন এসে একক চিন্তা না করে এটা মাদের হরফ বলে এক আলিফ টেনে বলে যাব আমরা। ফি লা রাইবা ফি, হকে রস্যুকার দিলে হু, তকে 2 জবর দিলে, প্রথমটা দিলে দা, পরেরটা হলো ন, হু দান, হু দান। কিন্তু পরের অক্ষর যদি তাসদিদ হয়, লকে জের দেন লি, হু দান লি। মূলত এই জন্য আমি বলেছি যে তাসদিদের ক্ষেত্রে 4টা জিনিস মনে রাখতে হবে, তার মধ্যে একটা হলো তানভিনের পরে তাসদিদ আসলে একটা নিয়ে বলতে হয়, হুদাল্লি, আবার একটা ল, হুদাল্লিল। মুকে রস্যুকার দেন মু, তারপরে তাসদিদ যদি দেয় তাহলে মুত, একবার জজমের মতো আসলো, তকে মুত, তকে আবার আকার তা, মুত্তা। ককে জের দিলে কি, জেরের পরে ইয়া সাকিন কি, নকে আকার না। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। এটা দ্বিতীয় আয়াত তিলাওয়াত হয়ে গেল। তাহলে সূরা বাকারার প্রথম 2 আয়াত আমরা তিলাওয়াত করলাম, একটু বলি, আমরা পড়ে যাই। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রিয় দর্শক, বলতে বলতে সময়ের শেষ প্রান্তে, আর একটি মাত্র ক্লাস বাকি আছে আমাদের। আগামীকালকের ক্লাসে আশা করি সবাই আবার সম্পৃক্ত থাকবেন। দেখতে থাকুন বিএসবি ক্যাম্ব্রিয়ান এসো কোরআন শিখি। আর এই অনুষ্ঠানটি আমাদের
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ফেসবুক পেজ এবং সিটিভি বিডি ইউটিউব চ্যানেলেও পাবেন। আমাদের সাথেই থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে। আল্লাহ সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান, অনলাইনে একাডেমিক সাপোর্ট, প্রোগ্রামিং, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কোর্স বাধ্যতামূলক। ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা, হোস্টেল, ট্রান্সপোর্ট সুবিধা, প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা। গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামব্রিয়ান। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান। 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা, ভ্রমণ, ইমিগ্রেশন, দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে। 2 দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে। 100 জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং, বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা, আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে। টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান, অনলাইনে একাডেমিক সাপোর্ট, প্রোগ্রামিং, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কোর্স বাধ্যতামূলক। ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা, হোস্টেল, ট্রান্সপোর্ট সুবিধা, প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা। সকল শিক্ষা উপকরণ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। 10 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার ফলে প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে না। স্কুলে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম যেমন নাচ, গান, বিতর্ক, তাইকোয়ান্দো, হাতের লেখা, আর্ট, স্কাউটিং, বিএনসিসি, সায়েন্স ক্লাব সহ অনেক বিষয়ে ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে। ক্যামব্রিয়ানের স্কুল শাখায় প্লে থেকে 9ম শ্রেণীতে সরাসরি ভর্তি চলছে। ক্যামব্রিয়ান হতে পারে আপনার সন্তানের পছন্দের প্রতিষ্ঠান। গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামব্রিয়ান। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান। 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা, ভ্রমণ, ইমিগ্রেশন, দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে। 2 দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে। 100 জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং, বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা, আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে। টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড।